আমাদের ক্লাস ভিডিওটা অন হয়েছে। আমরা আচ্ছা এটা আমাদের একটু জানা দরকার, ভিডিওটা কিভাবে অন করলেন আপনি? এটা একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, আচ্ছা আচ্ছা ড্রাইভ নাম আছে টেক স্মিথ সিঙ্গেট রেকর্ডার। রেকর্ডার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা ভিডিও রেকর্ডার অন করে দিলাম। এটা আপনাদের করতে পারবেন, আপনারা যদি সফটওয়্যারটা ইনস্টল করেন তাহলে আপনারাও এটা করা যাবে। ঠিক আছে, আচ্ছা। মানে সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্টের কোর্সের আওতাভুক্ত। তারপরে এখানে আপনারা অটোমেটিকভাবে জেনে যাবেন, যেহেতু আপনারা আসলে ওয়েব নিয়ে কাজ করতেছেন, এগুলো নিয়ে আপনি জানতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা গতানুগতিকভাবে আমাদের স্ট্রাকচারটা করে নিলাম। এটা আছে আমাদের টাইটেল। আজকে টাইটেল দিলাম আমি HTML CSS ক্লাস 9 ন্যাপবার। আপনারা ন্যাপবার বলতে কিছু জানেন? ন্যাপবার বলতে কি? আচ্ছা, ন্যাপবার হচ্ছে নেভিগেশন বার। ন্যাপবার নেভিগেশন বার কথাটা অর্থ একই। আপনাদের যতগুলো ওয়েবসাইট আছে, প্রতিটা ওয়েবসাইটের উপরে নেভিগেশন বার বা ন্যাপ বার থাকে। ওই ন্যাপ বারের কাজ হচ্ছে আপনাদের হোম থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, সার্ভিসেস পেজ থাকবে, এই উপরে দেখবে। যেমন আমাদের যে ব্রাউজারটাও ওপেন করেছি তারও কিন্তু ন্যাপ বার ধরা যেতে পারে, যেটা একটা ন্যাপ বারের মতো। মানে এখানে ক্লিক করলে এখানে যাই, এখানে ক্লিক করলে এখানে চলে যাবো ইউটিউবে, অনলাইন। এটা আছে আমাদের ন্যাপ বারের মতো সাজানো আছে। তা আজকের ক্লাসটা আমাদের এই ন্যাপ বারের দিকে যাচ্ছি আমরা, নেভিগেশন বার। আচ্ছা, তাহলে আমরা নেভিগেশন বারের জন্য এটাতে আমাদের index.html, তা আমরা একটা CSS কানেক্টেড করি, CSS এর দিকে যাচ্ছি। তো CSS এখানে style.css আমাদের এখানে হেডের মধ্যে আমরা এটা কানেক্টেড করে দিচ্ছি। এটা যেন ভুল না হয় যে style.css আমরা দরকার পড়ে এখানে দেখে দেখে লিখতে পারবো, অথবা কপি করে নিয়ে এসেও দিতে পারবো। মানে ভুল করা যাবে না, এটা ভুল করলে কানেক্টেড হবে না। কারণ যে ফাইলের সাথে কানেক্ট করতে চাচ্ছি তার সঙ্গে যদি মিল না হয় তাহলে তো হবে না, স্পেলিং ভুল হলে আসবে না। অথবা আমরা ওখান থেকে কি করবো, style.css এখানে যে লেখাটা আছে দেখে করব। আর না অথবা আমরা যদি মনের সন্দেহ লাগে তাহলে আমরা এখান থেকে এটা রিনেম করে CSS থেকে শুরু করে এটা নিয়ে যাব, করে এখানে এসে বসাই দিব। একদম মনের সন্দেহ দূর হয়ে গেল যে না, আমার এখানে আর কোনো ধরনের ভুল নাই। আচ্ছা, তাহলে আমাদের CSS কে আমরা লিংক করে নিলাম। এখন আমাদের বডির মধ্যে আসি। যেহেতু আজকের ক্লাসটা ন্যাপ বার, নেভিগেশন বার কাজ করব, সে কারণে আমরা নিচ্ছি একটা ডিভ নিচ্ছি। প্রথমে ডিভের ভিতরে নিচ্ছি ইউএল, মানে ন্যাপ বার কখনো তৈরি করতে গেলে মেনু বার, আপনারা তো নাম শুনেছেন মেনু বার। মেনু বারকে আমরা ন্যাপ বারে রূপান্তর করব। মেনু ছাড়া তো আসলে পাশে আমরা লিস্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা নিয়ে নিলাম ইউএল এলআই। এলআই আমরা এখানে দিতে পারি হোম। এভাবে কয়েকটা আমরা নিয়ে নিব। আপনারা ইতিপূর্বে এই ক্লাসগুলো করেছেন। এখানে দিতে পারে হোমের পরে অ্যাবাউট। প্রোডাক্ট, সার্ভিস, প্রাইস, কন্টাক্ট নাম্বার, সেলস, শেষে দিলাম কন্টাক্ট। এখন আমরা একটু ব্রাউজারে রিফ্রেশ করে দেখে আসতে পারি কি আসলো আমাদের।
যা যা নিয়েছি আমাদের ব্রাউজারে তা শো করতেছে। তার সামনে এগুলো ব্লক চিহ্ন দেখা দিচ্ছে, আমরা সেগুলোরও কাজ করব। এখন আমরা একটু সিএসএস এর দিকে যাচ্ছি। মার্জিন 0, প্যাডিং 0, স্টার চিহ্ন দিয়ে যদি আমি মার্জিন প্যাডিং 0 দেই, যতগুলো এখানে মার্জিন প্যাডিং যাদের যাদের আছে সবারই 0 হয়ে যাবে। মার্জিন প্যাডিং 0 করে দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা বডিতে আছি। বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আজকে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে আমরা আমাদের যে পিকচার যেটা আছে এই পিকচারের লিঙ্কটা আমরা দিয়ে দিব। আমরা এখানে আমি নিয়ে রাখছি ইমেজেস। আমাদের একটা ইমেজ চলে আসছে, কিন্তু লেখাটাকে আমার দেখা যাচ্ছে না, একদম এখানে হয়ে আছে। আমরা পরে ওটা দেখতেছি কিভাবে কি করব। এখন এখানে ইমেজ দেখেন কয়টা ইমেজ হয়ে আছে, 1টা 2টা 3টা 4টা ইমেজ নিয়ে নিচ্ছে। আমরা একটু ইমেজটার কাজটা করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েছি কে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আমরা এগুলো দিলাম। এখন আমরা একটু গিয়ে দেখি, দেখুন এখন পিকচার কয়টা হয়েছে, সে কিভাবে নিছে, পজিশনটা তার সেন্টার নিয়েছে। আবার সে কি করছে, পুরা সাইজ নিয়ে নিচ্ছে, তার মানে কি কভার পেজ নিয়েছে। এখন আপনারা যদি এই যে ব্যাকগ্রাউন্ড নো রিপিট বুঝতে পেরেছেন তো, আমি যদি এটাকে অফ রাখি আপনার পজিশনটা আপনার আবার 4টা 5টা নিয়ে নিবে। দেখেন আবার 2টা নিয়ে নিছে, তার মানে কি রিপিট নিছে, রিপিট।
এটা যদি আমি সেন্টার অফ করে দিয়ে দেখি, এটা অফ করা, অফটা কিভাবে করতে? কন্ট্রোল স্ল্যাশ। এখন দেখেন কি অফ করে দিয়েছে ওখানে, সেন্টার, মানে পিকচারটা কিন্তু আর ওই জায়গার সেন্টারে নাই, সে পুরোটাই নিয়ে নিছে। ব্যাকগ্রাউন্ড সাইজটাকে যদি আমি কাভার না করে যদি অফ করে রাখি, সে আর কাভার সাইজ নেয়নি, সে ছোট হয়ে গিয়েছে। ক্লিয়ার বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের এই জিনিসগুলো প্রয়োজন আছে যদি আমি নিয়েছি। এটা আছে ব্যাকগ্রাউন্ড। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডের কি কি হয়, ব্যাকগ্রাউন্ডের এই কটা জিনিস হবে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, আমি যদি দিই এখানে এক্স রিপিট, সে কিন্তু এক্স থেকে রিপিট নেবে, মানে এক্স অক্ষ থেকে রিপিট নেবে। যদি বলে ওয়াই রিপিট, তাহলে সে ওয়াই অক্ষ থেকে রিপিট নেবে। এই যে এক্স রিপিট দিছি, এখন সে রিপিটে নেবে কোন জায়গা থেকে, এক্স অক্ষ থেকে রিপিট নেবে। তার আগে যদি আমি কাভার টাভারগুলো বন্ধ করে দিয়ে আসতে হবে। যদি ওয়াই দিতাম এখানে, মানে ওয়াই অক্ষ থেকে সে রিপিট নেবে, এই জিনিসগুলো একটু বন্ধ করে দিতে হবে তখন, মানে যার কারণে বুঝতে পারবে না। আমি এখানে দেখি, যদি না নেয় তাহলে বন্ধ করে আবার দেখাচ্ছি। এই দেখেন ওয়াই অক্ষ থেকে রিপিট নিয়েছে, মানে ওয়াই দিক থেকে সে রিপিট দিয়েছে। কাভারটাকে যদি উঠাই দিই, আপাতত উঠাই দিলাম এখানে, যদি এখানে এক্স দেই, সে এক্স অক্ষ থেকে রিপিট নেবে। এই দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সে যেভাবে আপনাকে কমেন্ট করবেন সে সেভাবে কমেন্টের কাজ করবে। তো আমার এখানে কাভার দরকার, আর এখানে আমার নো রিপিট দরকার, যে আমার কোনো রিপিট দরকার নাই, পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি থাকো। এখন ফুল একটা ইমেজ আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা আসি আলোচনায়। এটা আমাদের কি এক ধরনের মেনু বা আনঅর্ডার লিস্ট। এখন এখানে আমরা এটা কি করতেছি, ন্যাপ বার, এটা আছে কি নেভিগেশন বার, ক্লাস দিচ্ছি ন্যাপ বার। একে ডাকতেছি আমি ন্যাপ বার করে, style.css আপনি নিয়ে যাচ্ছি, ডট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ন্যাপ বারের একটা, ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার দিব, যেহেতু ব্লু কালার ওখানে আছে, ব্লুর উপর কি কালার ভালো হবে, হোয়াইট। টেক্সট অ্যালাইন, সেন্টার। এটাকে সেভ করে দিই, এই ক্লাসটাকে সেভ দেওয়া ছিল ওটা, এখন এটা চলে আসছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে নিচে আর লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে কালারটাকে অন্য কালার দিই, গ্রিন কালার দিই।
কি কালার দিব এটা? গ্রিন। গ্রিন কালার। GREEN, গ্রিন। এখন কালারটা আমাদের কি আসছে? গ্রিন আসছে। কিন্তু আমি তো বলেছিলাম যে নেভিগেশন বারটা কিরকম হয়, এইদিকে এখানে থাকবে, এখানে থাকবে, এদিকে থাকবে। আর আছে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষের দিকে আছে, অর্থাৎ ভার্টিক্যালি আছে। আমার লাগবে কি? হরিজন্টালের দিকে। এখন আমরা যাই এখানে। এরা আছে কি? এরা আছে কোথায়? লিলিশ কার মধ্যে আছে? মাদার ডিপ হচ্ছে এখানে ডিপ, এটা আর এটা হচ্ছে চাইল্ড ডিপ, মানে চাইল্ড, মানে এর ভিতরে আছে এরা। তাহলে অবশ্যই আমাকে একে নিতে হবে আর একে নিতে হবে। তাহলে আমি এটাকে নিচ্ছি। কাকে কাজ করব? ইউএল কে। তাহলে ইউএল নিলাম। ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। কি হয়ে গেছে? সে হরিজন্টালে হয়ে গেছে। মনে থাকবে ক্লাসটার কি কাজ? সিএসএস এর মনে থাকবে? ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। তখন সে কি করবে? সোয়াই করবে। ঠিক আছে? আচ্ছা, এটা আরো ক্লাস আছে, আরো সিএসএস আছে। ফ্লোট লেফট বলে দিলেও সে আবার শুয়ে যাবে। ওর সামনে এগুলো ব্লক আছে, ওই ব্লকগুলোকে উঠিয়ে দিলে তাহলে আমরা যে ব্যবহার করব লিস্ট টাইপ স্টাইল নান। তোমার যে স্টাইলটা আছে আমার ভালো লাগতেছে না, লিস্ট স্টাইল টাইপ কি করে দিব? নাম করে দিব। মানে তোমার স্টাইলটা আমার দরকার নেই, আমি উঠাই দিচ্ছি এখান থেকে। কি হয়েছে এখন? মানে এখন লেখাটা টেক্সটের মধ্যে হয়েছে, কিন্তু এরা গায়ে গায়ে লেগে আছে। তাহলে আমাদের গায়ে গায়ে লেগে থাকলে তাকে কি করতে হবে? পেডিং মার্জিন দিলে তারা সরে যাবে। তাহলে এখন আমরা দিতে পারি প্যাডিং কোন জায়গা থেকে পেডিং দিব? রাইট থেকে পেডিং দেই। RIGST, রাইট। আচ্ছা, এখানে আরেকটা যে উপায় আছে, আমি যদি এখানে নির্দিষ্ট করে না দেই তাহলে আমি দুইটা নিব। টপে নিব হচ্ছে 14 পিক্সেল আর রাইটে নিব হচ্ছে 16 পিক্সেল। শুধু টপে নিয়েছে আর লেফটে নিয়েছে, মাঝখানে নেয়নি। আচ্ছা, নে আমরা পরে দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলোতে ইউএল চলে গেল, তাই না? এরা কি? এলআই। তাহলে এলআই কে নিলে মাঝখানে আমরা গ্যাপ পাবো, উপরে নিচে আমরা পেডিংটা দিয়ে দিছি। এখন আমাদেরকে আবার ডাকতে হবে একে যে ইউএল তুমি আমার কাছে আসো এলআই সহকারে।
টেলাই প্যাডিং রাইট কত পিক্সেল দিব 16 পিক্সেল দিয়ে আরো একটু বেশি দেই বেশি ঘন ঘন দেখা যাচ্ছে কত দেই 20 পিক্সেল দেই নাকি আরো দেব আচ্ছা একটু ফন্ট সাইজ বাড়াই দেই ফন্ট সাইজটা বাড়াই দিলে আরো ভালো হবে ফন্ট সাইজ পিক্সেল আচ্ছা একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে দিয়ে দিই 30 এখন এর রাইট থেকে সে 30 পিক্সেল করে জায়গা নিয়ে নিছে এটা হচ্ছে আপনাদের যে কোনো ওয়েবসাইটে দেখবেন এরকম এটা নেভিগেশন বার আছে এই হোমে ক্লিক করলে হোম পেজে যাবে অ্যাবাউট পেজে যাবে প্রোডাক্ট পেজে ক্লিক করলে প্রোডাক্টে যাবে সার্ভিসে যাবে প্রাইসে যাবে ঠিক আছে এটাকে যদি বেশি আমার মনে হচ্ছে যে বেশি গাঢ় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে না তাহলে ব্যাকগ্রাউন্ডে যে আমরা কালারটা ইউজ করেছি গ্রিন এখানে আমরা কোড ইউজ করতে পারি এখন এই কোডটা নিতে গেলে হয় ফটোশপ থেকে আমাদের কোড নিয়ে আসতে হবে আর না হলে পিক্সি ইউজ করেও কোড কালার আমরা ইউজ করতে পারি যাই হোক এটা আমরা পরে আলোচনায় আসবো এখন একে কালো ভালো লাগতেছে না এখানে সাদা করে দেই কাকে দিব লিস্টকে দিব কালার হোয়াইট লেখাটা আমরা কালার করে দিলাম তাহলে মোটামুটি ভাবে আপনারা বুঝছেন আরো কি বাড়াবো ক্লাস হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের যদি এখানে কোশ্চেন থাকে আমাকে বলেন যে এই জিনিসটা বুঝলাম না আমি বুঝাই দিচ্ছি কোন জায়গাটা আপনারা বোঝেন নেই বলেন কোথায় বোঝার দরকার আছে আমাকে বলেন যে আমরা এই পর্যন্ত বুঝি তাহলে আমি এখানে আচ্ছা আমরা যখন এই যে হোম মানে হোমে যখন ক্লিক করব হ্যাঁ তখন দেখা যায় যে অনেকগুলো পেজ আসতেছে ওই হোমে যত লেখা আছে সব চলে আসবে মানে ওই কোম্পানির তার পুরো বিস্তারিত ওই হোমে চলে আসবে তখন আবার সেটা এই হোমের সঙ্গে লিংক থাকবে গুড তারপর এভাবে আমরা ওই অন্য জায়গায় যা লিখবো তখন তার হেডলাইন হবে হোম অ্যাবাউট হ্যাঁ এগুলো হ্যাঁ আমরা এখানে কোনো লিংক ব্যবহার করি নাই আপনারা লিংক ব্যবহার করবেন এখানে কেমনে করবেন আমি একটা বলে দিচ্ছি অফ করা থাকলে আর হবে না ওটা আলাদা নিয়ে নেবে এখন এখানে হ্যাশ চিহ্ন দিলাম যদি হোম লেখাটা ওখানে নেই এখন যদি ফাইলটা সেভ দেই সে কিন্তু এখন লিংক হয়ে যাচ্ছে কেমনে লিংক বুঝবেন সমস্যাটা হয়েছে কি সমস্যাটা একটু দূর করে দিতে আচ্ছা দেখি আগে
জন্য কি আলাদা কোনো পেজ তৈরি করতে হবে যে এখানে ক্লিক করলে সেই হ্যাঁ আচ্ছা পেজগুলো রেডি করলে আমরা লিঙ্কগুলো করবো নি আচ্ছা তাহলে এই পর্যন্ত আপনারা দেখবেন আচ্ছা এমনকি প্র্যাকটিস করবেন